দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব এবার মাঝ আকাশে মুখোমুখি ইসরায়েল ও ইরান, যা ঘটল থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব হুতিদের হামলায় 400 ইসরায়েলি সেনা নিহত, হিজবুল্লাহর ভয়ে পালাচ্ছে ইহুদি সেনারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে কেউ না থাকলেও ইরানের পাশে আছেন পুতিনের রাশিয়া। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়েছিল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে, তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি বাহিনী প্রযুক্তি ও মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে। বলা হচ্ছে, ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকে ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে। স্থল অভিযানে তাদের কোনো রকম আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়াতে হবে। এর আগে 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে এক প্রকার পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনারা। স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননে ওদাইশি শহরে ঢোকার মুখে হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা। এছাড়াও সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা। এতে আহত সেনাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় নেতানিয়াহু বাহিনী। এদিকে হিজবুল্লাহর সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরগুলিতে 4টি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে সুয়েফাত এলাকায়। স্যাটেলাইটের ছবিতে বার্স আল বারাজনে হারেথ হ্যারিস ও সুয়েফাত আল আমরুশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে তারা 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে, ধ্বংস করেছে হিজবুল্লাহ নিয়ন্ত্রণে প্রায় 2000 সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয় মোড়। মাঝ আকাশে হলো ইসরায়েল ও ইরানের লড়াই। শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর দিন থেকে তেহরান থেকে একটি বিমান লেবানন বা সিরিয়া যাচ্ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বাধার মুখে ইউটার্ন নিতে বাধ্য হয় ওই বিমান। নাটকীয় এ ঘটনার তথ্য জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের ডাটা থেকে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে ওই অভিযান শুরু করে ইসরায়েল, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না তারা। অবস্থা বেগতিক দেখে এখন ইসরায়েল আবারও লেবাননে বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননে তাদের এই অভিযানকে সামরিক ব্লকেট হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, দীর্ঘ সময় ধরে এই অভিযান চলতে পারে। ইসরায়েল বলছে, তাদের এই ব্লকেডের উদ্দেশ্য ইরানকে ঠেকানো। তেহরান যাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের কোনো রকম অস্ত্র সরবরাহ করতে না পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে তারা। আর এই জন্য লেবানন ও সিরিয়ার মধ্যবর্তী সব সামরিক ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে একটি টানেলও। এছাড়া একটি বেসামরিক ক্রসিংয়ে হামলা করেছে তেল আবিব। বেসামরিক ব্যক্তিরা চলাফেরা করার জন্য ওই ক্রসিং ব্যবহার করে থাকেন। তবে ইসরায়েলের দাবি, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ওই ক্রসিং ব্যবহার করেছিল। এরপরই সেটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এমনকি
বৈরুতের বেসামরিক বন্দর দিয়েও যেন ইরান কোনো অস্ত্র পাঠাতে না পারে সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। দেশটি বলছে এই ধরনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করে দেবে তারা। এরই মধ্যে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে দাবি করেছে ওই বিমানে করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, আর তখনই বাধা হয়ে দাঁড়ায় ইসরায়েলি বাহিনী। তারা ওই বিমানকে মাঝ আকাশ থেকেই ফেরত পাঠায়। ঘটনাটি দুদিন আগে হলেও তার রেশ এখনও রয়েছে। ইরান থেকে ইসরায়েলি হামলা আর পাল্টা লেবাননে ইসরায়েলের অভিযান একই সূত্রে গাঁথা। একসঙ্গে বেশ কয়েকটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার 1 বছর ধরে অভিযান চালাচ্ছে তারা, পাশাপাশি লেবাননেও শুরু হয়েছে স্থল অভিযান। সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও নিয়মিত বিরতিতে চলছে ইসরায়েলের আগ্রাসন। এত সবের মধ্যেও ইরানের সঙ্গে বড় যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। গত 1 অক্টোবর দখলদার ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলোর কেন্দ্রবিন্দুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ ইসরায়েলের অন্যান্য শহরের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরান 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রগুলো বহুল আলোচিত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দেয় এবং বেশিরভাগই সফলভাবে আঘাত হানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। ইরানের এই হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশল ও নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন বলে অভিহিত করেছে নেগাহ নিউ স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আলী সানুবেরি। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করাকে ইরানের জন্য বড় সাফল্য হিসাবে দেখছেন তিনি। সাম্প্রতিক গণমাধ্যমে এ সম্পর্কে তার লেখা একটি নিবন্ধন প্রকাশিত হয়, যার শিরোনাম কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা হলো ও তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেল। নিবন্ধনে এই রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন, ট্রু প্রমিস টু নামে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান আধুনিক সামরিক কৌশলের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত এবং ইরান ও ইহুদিবাদী দখলদারদের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পার্স টুডে জানিয়েছে, ইরান কিভাবে ইসরায়েলের সামরিক শক্তি ও ভাবমূর্তি মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে তার কয়েকটি দিক বিশ্লেষণ করেছে সানুবেরি। ট্রু প্রমিস টু অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়। ফলে ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। ইসরায়েলি দৈনিক মাআরিফ জানিয়েছে, যেসব ইসরায়েলি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে ছিল নেবেব মরুভূমিতে অবস্থিত নেবাতিম বিমান ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের নিকটবর্তী তেল নোভ ও হাতজেরিম সামরিক ঘাঁটি। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও আঘাত হানে। ইরানের সম্মিলিত হামলা টু প্রমিস টু অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনাকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইরানের পক্ষ থেকে চালানো একটি জটিল ও উচ্চমাত্রার অত্যাধুনিক হাইব্রিড যুদ্ধ, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার হামলা ও মনস্তান্ত্রিক অভিযানের সমন্বয়ে ঘটানো হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষার অবকাঠামোতে সাইবার হামলা। ট্রু প্রমিস টু অভিযানের আগে ও অভিযান চলাকালে ইরানি হ্যাকাররা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। এই সময় আয়রন ডোম তৈরিতে সহায়তাকারী পশ্চিমা কোম্পানি ফায়ার আইয়ের বিরুদ্ধে সাইবার হামলা চালানো হয়, যার ফলে আয়রন ডোমের ব্যর্থতা তীব্রতর হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে অকার্যকর করে দেওয়ার ফলে 90% ইরানি ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের মনস্তান্ত্রিক যুদ্ধ পরিচালনা। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার আগেই ইরানি হ্যাকাররা ইসরায়েলি নাগরিকদের টেলিফোনে SMS পাঠানোর সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হন। তারা ইহুদিবাদীদের মোবাইল ফোনে এমন SMS পূরণ করতে সক্ষম হন যাতে লেখা ছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়ে গেছে। এর ফলে তারা হামলা শেষ হওয়ার আগেই তাদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো থেকে
কেন্দ্রগুলো ছেড়ে বেরিয়ে আসে। মনস্তান্ত্রিক যুদ্ধের এই কৌশল গ্রহণের ফলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইহুদিবাদী নিরাপত্তা বাহিনীগুলোতে বেশ বেশ বেগ পেতে হয়।